হ্যালো গাইস, গুড মর্নিং, গুড আফটারনুন, ইভিনিং, গুড ডে এন্ড গুড এভরিথিং টু মাই ফ্রেন্ডস। কারণ ম্যাথ করার কোনো টাইম নাই, এই ম্যাথই হচ্ছে লাইফ ভাই, ম্যাথ ছাড়া কিছু নাই। চলে এসেছি আজকে আরেকটা ইন্টিগ্রেশন নিয়ে। এটা দিয়েছে আমার বন্ধু পূর্ণ, দিয়েছে পূর্ণ। অ্যান্ড এই অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রাল 1/a মাইনাস সাইন এক্স ডিএক্স। একটু ট্রিকি আছে, আর কিচ্ছু না, একটা জিনিস ধরে নিলি অঙ্কটা, বাকিটা জল, সব চোখে ভাসবে। চলো করা যাক, লেটস গেট ইনটু দ্য ভিডিও। এখানে আমরা ইন্টিগ্রেশনটা লিখে নিয়েছি, এই সাইন এক্স এর জায়গায় আমাকে ছোট্ট পুট করলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। ওটা হচ্ছে ঠিক, আর কিচ্ছু ঠিক নেই। এটা হচ্ছে আমরা জানি সাইন 2x সমান 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। কিন্তু এখানে তো 2x না, এখানে x আছে, তাই আমাকে এখানে x/2 করতে হবে। এটাকে শুধু x রাখতে গেলে ঠিক আছে। চলো এবার পুট করে দিই আমরা। এটাকে যদি পুট করি 1 প্লাস tan স্কয়ার x এখানে নিচে থাকবে, উপরে চলে যাবে। 1 প্লাস tan স্কয়ার x মানে জানি আমরা sec স্কয়ার x কাজে লাগবে, সেই জন্য লিখছি sec স্কয়ার x dx। নিচে 1 প্লাস tan স্কয়ার x সাথে গুণ হলে a প্লাস a tan স্কয়ার x, তো মাইনাস 2 tan x বাই 2। তো এগুলো সবগুলো x/2 হবে, আমি খেয়াল করিনি। মাইনাস tan x/2, ঠিক আছে, মাইনাস 2 tan x/2 আমি খেয়াল করিনি, আমার মাই মিস্টেক গাইস। এখানে জানি তো আমরা tan x এর ডেরিভেটিভ কি হয়, sec x, sec স্কয়ার x। উপরে sec স্কয়ার x আছে, নিচের জিনিসকে আমরা যদি ধরে নিই খুব সোজা হয়ে যায় লাইফ, আমাদের লাইফ ইজি হয়ে যায় ভাই। তো আমাকে x/tan x/2 কে আমি যদি u বা z ধরে নিই, ধরে নিই, u সাবস্টিটিউশন হবে আমার, তাহলে tan x/2 ইকুয়াল u। তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, প্রথমে sec স্কয়ার x/2, নাও চেন রুল, x/2 এর ডেরিভেটিভ 1/2 dx ইকুয়াল du। তাহলে sec স্কয়ার x/2 ইনটু dx এখানে পড়ে আছে, হাফটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 2du। এটা জায়গায় আমি লিখতে পারি 2du, নিচে আমি চেঞ্জ করব a প্লাস a tan স্কয়ার x/2, tan স্কয়ার x কে আমি tan x/2 কে ধরেছি u, তাহলে u স্কয়ার a u স্কয়ার মাইনাস 2u। এবার আমরা কি করব, 2 কে বাইরে বার করে দিই। দেখো এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন চলে এলো, নিচে অ্যালজেব্রিক ইকুয়েশন আছে, কিছু কোয়াড্রেটিক টাইপের আছে। এবার আমি যদি এটাকে কমপ্লিট দ্য স্কোয়ার করে বাইরে প্লাস বা মাইনাস যেটা পড়ে থাকবে সেটাকে রেখে দিই, তাহলে আমি আবার ওখান থেকে ইজিলি করে দিতে পারবো। চলো এটাকে আমরা ভেঙে দেখি যে বাইরে কি আছে, স্কোয়ার কমপ্লিট করে। তো রুট এ ইউ তার হোল স্কোয়ার, রুট এ ইউ মানে রুটের মধ্যে দুটো নেই, রুট এ ইন্টু ইউ, তাহলে এই পাচ্ছি এ ইউ স্কোয়ার। তো মাইনাস 2 ইন্টু রুট এ ইউ, তাহলে এখানে যখন রুটে নিয়েছি কিন্তু এখানে তো রুটে নাই, এখানে শুধু ইউ আছে, তাহলে 1/√a দরকার, 1/√a। তাহলে প্লাস 1/√a তার হোল স্কোয়ার। পেলাম কোথায় প্রশ্ন থাকবে, পেলাম আমরা নিয়ে এলাম ধরে বেঁধে, তার জন্য মাইনাস লাগবে, মাইনাস 1/a, কারণ 1/√a তার হোল স্কোয়ার মানে 1/a, তাহলে প্লাস করছি মাইনাস করে দিলাম, প্লাস a যেটা পড়েছিল আমার কাছে, প্লাস a। তো এই জিনিসটা a মাইনাস 1/a কে যদি ভাঙি কি পাবো দেখতে পাবো তোমরা, a মাইনাস 1/a, তাহলে উপরে আসবে a স্কয়ার মাইনাস 1/a। রাইট, চলো এবার লিখি। এবার এখানে স্কোয়ারটাকে যদি স্কোয়ার আকার লিখি, মানে হোল স্কোয়ার যেটা আমরা করতে চাইলাম, হোল স্কোয়ার করলে কি হবে, রুট এ ইউ মাইনাস 1/√a তার হোল স্কোয়ার মাইনাস কি এই জিনিসটা, এটাকে আমরা প্যাকেটের মধ্যে রাখবো, a স্কয়ার মাইনাস 1/a। ঠিক আছে, তো এখন এই যে ডটেড জিনিস, এটাকে স্কোয়ার আছে, তো এমন করবো যেন সেক স্কোয়ার থিটা হয়ে যায়, শুধু সেক স্কোয়ার থিটা নয়, এটাও যেন চলে আসে, এটা ইন্টু সেক স্কোয়ার থিটা চলে আসে। তাহলে আমাকে এই পুরো জিনিসটার জায়গায় কি ধরতে হবে, রুট অফ এটা ইন্টু সেক থিটা। তাই যদি ধরে নিই তাহলে এটা ইন্টু সেক স্কোয়ার থিটা পেয়ে যাবো, এটাকে যখন আমি ভাঙবো কমন নিয়ে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 tan স্কোয়ার থিটা করে দিতে পারবো। চলো করা যাক, করে তোমাদেরকে দেখাই। এই যে এই ভেতরে জিনিসটা সমান এটা রুট ইন্টু সেক থিটা, তাহলে এটার হোল স্কোয়ার করলে কি পাবো, এই পুরো জিনিসটা ইন্টু সেক স্কোয়ার থিটা, তখন আমরা এটা কমন নিতে পারবো, তাহলে এবার আমরা এটা ডিফারেন্সিয়েশন করি। তো এখন যদি এটাকে আমি ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এটা কি পাবো বলতো, রুট এ ডি ইউ, আর কিচ্ছু হবে না কারণ এটা কনস্ট্যান্ট পালিয়ে যাবে, আর এটা রুট এ ইউ এর ডিফারেন্সিয়েশন 1 ডি ইউ। তাহলে এখানে করলে কি পাবো, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট যেমন কাছে এরকম থেকে যাবে, কনস্ট্যান্টটা খুব ভালো হয় গাইস। তো কনস্ট্যান্ট থেকে গেল, সেক থিটা ডিফারেন্সিয়েশন কি হবে, sec theta tan theta, তো sec theta tan theta d theta
ডি থিটা লিখতে ভুলো না জানো তোমরা কেউ, ডি থিটা। তো আমাদের শুধু ডি ইউ আছে, তাহলে বাই এই পুরো জিনিসটা আমি লিখতে হবে ডি ইউ সমান ডি ইউ যেটা আছে আমার কাছে তার জায়গায় আমি কি লিখতে পারি, রুটে নিচে চলে গেল, নিচে অলরেডি একটা রুটে আছে, তাহলে রুটে রুটে গুণ হয়ে কি হবে, এ হবে, তাহলে এ হয়ে যাবে এ স্কয়ার মাইনাস 1/a sec থিটা tan থিটা ডি থিটা। তো আলটিমেটলি আমি এটাকে ডি ইউ সমান এখানে এটা লিখতে পারবো। চলো এটাকে লিখে দিই ডি ইউ এর জায়গায় এবং এটাকেও পরিবর্তন করে দিই আমরা টুক করে। তো এখানে এটা কনস্ট্যান্ট আছে, আমি কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দিতে পারি। তো তাহলে 2 রুট a স্কয়ার মাইনাস 1/a ইন্টিগ্রাল sec থিটা tan থিটা ডি থিটা বাই, এটাকে আমি কি করে ধরলাম, এমন আকারে ধরলাম যেন এই জিনিসটা কমন চলে আসে, তাই এটা কমন নিলে বাইরে আসছে a স্কয়ার মাইনাস 1/a আর আসছে sec স্কয়ার মানে থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা। তো এখন দেখো দেখি এই জিনিসটা যদি আমি বাইরে নিয়ে যাই, এটা উল্টে বাইরে যাবে, এ কেটে যাবে, a স্কয়ার মাইনাস 1 শুধু নিচে একটা উপরে থাকবে, তাহলে 2/√a স্কয়ার মাইনাস 1 ইন্টিগ্রাল এই উপরে tan থিটা এখানে স্কয়ার কেটে যাবে, মানে tan থিটা sec থিটা বাই tan থিটা, sec থিটা মানে কি 1/cos থিটা, নিচে tan থিটা যাবে মানে উপরে cos থিটা cot থিটা, তাহলে 1/cos থিটা আর cos থিটা বাই sin থিটা, 1/cos থিটা cos থিটা বাই sin থিটা, তাহলে cos থিটা কেটে যাবে, তাহলে 1/sin থিটা মানে cosec থিটা, ইয়েস এখানে আসছে cosec থিটা d থিটা। and now cosec থিটা d থিটা, cosec থিটা ইন্টিগ্রেশন করলে আমরা পাই কি 2/√a স্কয়ার মাইনাস 1 ln অ্যাবসলিউট ভ্যালু লিখতে হবে, কারণ ভিতরে নেগেটিভ পেলে হবে না, অ্যাবসলিউট ভ্যালু অফ cosec থিটা মাইনাস cot থিটা। তো এটা যদি তোমরা চাও আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই যে cosec থিটার ইন্টিগ্রেশন কেন ln cosec থিটা মাইনাস cot থিটা এলো, আর ওইদিকে sec থিটার ইন্টিগ্রেশন আছে ln sec থিটা প্লাস tan থিটা, এখানে আসছে cosec থিটা মাইনাস cot থিটা। ঠিক আছে, তো চলো এবার আমরা এখানে cosec থিটা আর cot থিটার এই মান এখান থেকে আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। প্লাস সি, এটা আমি আগের লাইনে লিখে নিই, তোমরা কেউ খেয়াল করো নি, প্লাস সিটা কে দেবে ভাই, প্লাস সি ছাড়া পুরো অঙ্কটা বাদ চলে যাবে, যে ভুল হয়ে যাবে, কারণ কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে আমরা 0 পাই, এখানে যেটা নাই কো, তোমরা বলবে এই লোক কোথা থেকে 0 চলে এসেছে, 0 হয়েছে, কনস্ট্যান্ট কিছু একটা ছিল। চলো তো cosec থিটা sec থিটা থেকে আমরা cosec থিটা কি করে আনবো, ভাবো তো কি করে আনা যায়, এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করি, sec থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে উপরে অতিভুজ আছে, তার মানে au মাইনাস 1 হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে √a স্কয়ার মাইনাস 1, জানি ভাবে লিখতে পারি না, কোনো কনস্ট্যান্ট গুণ আছে, কিন্তু এর পরে যেটা আমরা বার করবো সেটা তো অনুপাত, কনস্ট্যান্ট অটোমেটিক কেটে যাবে। তো এখান থেকে আমরা লম্ব সমান কি পাবো, ইয়েস লম্ব সমান পাবো √ অফ এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার, সো এইটা স্কয়ার কি হবে au মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1। তো এটা আমরা পেলাম লম্ব, তো দেখতে পাচ্ছ এই লম্ব থেকে এবার আমি এই cosec থিটা আর cot থিটা বার করে নেবো। তো এখানে একটা থিটা আছে গাইস, এটা ভুলো না তো এখান থেকে আমরা cosec থিটা বার করব, cosec থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, তো লম্ব এখানে এটা বার করে নিয়েছি আমরা, তাহলে অতিভুজ বাই লম্ব করলে আমরা পাবো cosec থিটা, সাইড লিখে রাখি cosec থিটা সমান কি হবে অতিভুজ au মাইনাস 1 বাই লম্ব √ অফ au মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1, এটা পেলাম আমরা cosec থিটার ভ্যালু, এখানে পুট করে দেবো। আর cot থিটার ভ্যালু, cot থিটা কি করে পাবো আমরা ভূমি বাই লম্ব করে, তাহলে √ অফ পুরোটা রুট করে, কারণ উপর নিচে দু জায়গা দিয়ে রুটে, √ অফ a স্কয়ার মাইনাস 1 বাই au মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1। তো এটা হলো cosec থিটার ভ্যালু, এটা হলো cot থিটার ভ্যালু, এখানে আমি পুট করে দেবো। তো এখানে আমি এই ভ্যালুটা পেলাম, মান দুটো পুট করে, নিচেরটা একই আসছে, তো নিচেরটা আমি কমন নিয়ে যেহেতু ভাগ থাকছে ভাগটা আমি বিয়োগ আকারে লিখতে পারি লগে, তো এখানে আমি লিখি 2/√a স্কয়ার মাইনাস 1 লগারিদম, তো এখানে অ্যাবসলিউট ভ্যালু থাকবে au মাইনাস 1 মাইনাস √a স্কয়ার মাইনাস 1, তাহলে আসবে au মাইনাস 1 মাইনাস √a স্কয়ার মাইনাস 1 মাইনাস, যেহেতু নিচে পাই মাইনাস কি হবে ন্যাচারাল লগ অফ √ অফ, মানে এটাকে আমি লিখতে পারি হাফ
তো এখানে এটাকে আমি লিখতে পারি হাফ পাওয়ারে হাফ মানে বাইরে চলে যাবে, তো এখানে হাফ লগ এ ইউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ডিচিক প্লাস সি। এটাকে কোনোদিন বলবো না, এটাকে অ্যান্সার উন্নতর অ্যান্সার এত বড় পুরোটা দেখিস, পুরো অঙ্কটা করলাম। এটা ইন্ডিকেশনটা খুব মজা ছিল যখনই আমি ট্যান এক্সটা পেয়ে গেলাম, মানে তারপরের স্টেপগুলো একটু খাটেনি যোগ্য, এ তো অ্যালজেব্রিক ফর্মটা চলে আসার পর পুরোটা ইজি, খুব ইজি ছিল। 2 এটা তোমরা উলফ্রাম আলফাটা দিয়ে দেবো যদি মিলে যায়, মিলে যাবে, আমি জানি মিলে যাবে, ওটা তোমরা দেখে নাও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। অঙ্ক শিখতে থাকো, অঙ্ক কোনোদিন শেখা থামবে না। জয় ম্যাথস, জয় সায়েন্স। তো এখানে একটা ইনকমপ্লিট আছে, আমি এক্ষুনি দেখলাম, এটা দেখতে দেখতে যে এটা 10x/2 হবে। ইউ এর জায়গায় আমি মান পুট করতে ভুলে গেছি, যেটা আমি ধরেছিলাম ইউ সমান 10x/2। এখানে ইউ এর জায়গায় আর এখানে ইউ এর জায়গায় পুট করে দিলেই অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে। এবং তোমরা উলফ্রাম আলফাতে যে অ্যান্সারটা আছে ওই অ্যান্সারটা তোমরা দেখো, ওই অ্যান্সারটা হবে কি, তো ওখানে একটা দেওয়া আছে, ছোটো করে দেওয়া আছে, ওটা একটু আলাদা টাইপের, কিন্তু এটাও ঠিক, এই অ্যান্সারটাও ঠিক, এটা একটু আলাদা ফর্ম, ওটা একটু আলাদা ফর্ম, ঠিক আছে। তাছাড়া কোনো পার্থক্য নেই, এটাও ঠিক অ্যান্সার, ওটাও ঠিক অ্যান্সার। বাই।